الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা নামাজের দুরূদ সুরে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কি ভাই একটু জোরে পড়েন না রাসূলের শানে দুরূদ জোরে পড়া যায় না কি বলেন জোরে জোরে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল জেলাধীন ভুয়াপুর থানাধীন নিকলা গোপাল কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা ও নুরানি কিন্ডারগার্টেনের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের
শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ কারি ইদ্রিস আলী ভুইয়া আছে নাকি আমাদের সভাপতি? ওইখানে ছিলেন। আজকের উদ্বোধক যিনি অ্যাডভোকেট গোলাম মোস্তফা সাহেব, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি স্থায়ী কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রচার সম্পাদক আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু ভাই। আমার আগে অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনাদের সুপরিচিত ব্যক্তি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাফেজ কারি হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান আশিকি দামাত বরকাতুহুম আলিয়া। তার আগে আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ ভুয়াপুরি, তিনি খুব চমৎকার আলোচনা করেছেন। আব্দুল হামিদ ভুয়াপুরি সহ অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব, মুআজ্জাজ মুকাররম দিগার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন দিন দরদি, নবী প্রেমিক, কোরআন প্রেমিক, উলামা প্রেমিক, মাহফিল প্রেমিক, আশিকিন, জাকিরিন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরসূরি যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, স্নেহের কচি কাঁচা শিশুরা, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আলোচনার শুরুতে সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আশপাশে বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবারের অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে, মোহাব্বত করে, ভালোবেসে সব ধরনের গুনাহযুক্ত পরিবেশ থেকে মুক্ত করে দুনিয়ার জান্নাতি বাগানে, কোরআনের মাহফিলে, উলামায়ে কেরামের মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? ওই যে কোনায় যারা আছেন আপনারা খুশি না বেজার? এই যে যুবক, ওই যে পরস্পর কথা বলতেছে, এই যে এদিকে তাকাও, পরস্পর কথা বলতেছে। ভাই, এটা কি কোনো নাট্য মঞ্চ নাকি? তার কথা বলেন না কেন? এটা কোনো নাট্য মঞ্চ, কৌতুক মঞ্চ? এটা কোনো আপনার রিহার্সাল চলতেছে না কোরআনে আলোচনা চলছে? কথা বলেন, কিসের আলোচনা? কোরআনের আলোচনা যখন চলে, সাইড টক, পরস্পর কথাবার্তা বলা সম্পূর্ণরূপে হারাম। সম্পূর্ণরূপে কি ভাই? কেন আসছেন? হারাম কামাইতে না সব কামাইতে? কথা বলেন, সব কামাইতে আসছি না? কারা কারা সবের জন্য আসছি দুটি হাত তুলে দেখে। সবাই সবের জন্য আসছি তো? এই জন্য আমরা হাত তুলি, হাত উঠানো থাক, সামনের দিকে আগে, ফাঁকা জায়গাগুলো বন্ধ করি, একটু সামনের দিকে আগে। মাহফিল কি কালকে থাকবে ভাই? কথা বলেন, থাকবে? এই মাঠে কি 1 বছরের আগে আর কোনো মাহফিল হবে? এই মাহফিল তো আজকে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে কি হতে পারে না? কি ভাই বলেন না কেন? হতে পারে কি হতে পারে না? আগামী বছর এই মাহফিল পাবেন কে কে? হাত তুলে দেখান। সম্ভাবনা, আশা তো সবাই রাখি, কথা কথা আশা রাখি, তবে গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। 1 মিনিটের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। ফিরোজ শাহ এই গান বাংলা একাডেমিতে যখন সে স্টেজে গাচ্ছিল তখনই স্ট্রোক করে মারা গেছে। 1 মিনিটের নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। মৃত্যুর পরে সব ধরনের রং তামাশা বন্ধ হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? তাহলে আমরা যেহেতু মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? কেমন জোরে হয়? বাংলাদেশ আমাদের যে এমন এক পাবলিক, এমন এক দেশে আমরা জন্মগ্রহণ করছি, যে দেশে নিজের দেশ নিয়ে গর্ব বাঙালি খুব কম করে, অন্যান্য মানুষকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে। কথা কোন ঠিক না বেঠি? বাংলাদেশে ফুটবল খেলার সময় আর্জেন্টিনা আর ব্রাজিলের জন্য যে পরিমাণ টাকা বাঙালি নষ্ট করে,
এই পরিমাণ টাকা দিয়া একটা জেলা পরিপূর্ণরূপে ধনী হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? কোন জায়গার মেসি আর কোন জায়গার রোনালদো, এইটা নিয়ে বাংলাদেশের বাঙালি মুসলমানরা লাঠি লাঠে করে এবং একজনের সাথে আর একজন শত্রুতা পোষণও করে। কথা কোন ঠিক না বেঠিক? আমি গত ফুটবল বিশ্বকাপে প্রতিবেদনে এসেছে, আপনারা দেখেছেন, এই বছর আর্জেন্টিনা জিতেছে না হেরেছে? হ্যাঁ, জিতছে না, বিশ্বকাপ নিছে না। ব্রাজিল কেন বিশ্বকাপ নিতে পারে নাই? কেন সেমিফাইনালে উঠতে পারে নাই, ফাইনালে উঠতে পারে নাই? অষ্টম শ্রেণীর এক ছাত্রী রোনালদোর প্রেমে সে আত্মহত্যা করেছে। নাউজুবিল্লাহ। সরাসরি সেলসেলায় জান্নাতি। কি কর? হ্যাঁ, জান্নাতি না জাহান্নামী? আমাদের এই টাঙ্গালের সন্তান নাকি সালমান শাহ? সিলেটের সালমান শাহ যখন মারা গেছিল তখন নাকি বহু তরুণী আত্মহত্যা করছে। যারা সালমান শাহের জন্য জীবন দিছে এরা কি জান্নাতি না জাহান্নামী? কথা কন। নায়ক, নায়িকা, গায়িকা, নর্তকী, বেশ্যা, অভিনেতা, কি নেতা? অভিনেতা আমাদের দেশে আছে না নাই? আচ্ছা, এমনি যদি মানুষের সাথে আপনি অভিনয় করেন তখন আপনাকে বলে বাটপার, কিন্তু অভিনয় করে যখন এটা সিডি আকারে, এটা যখন সিনেমা আকারে ছাড়ে তখন সে হয়ে যায় আইডল। কথা কোন ঠিক না বেঠিক? অভিনেতাদেরকে যারা আইডল মানে, বাটপারকে যারা আইডল মানে, এরা কি ভালো মানুষ না বাটপার? কথা কন না, এরা কি ভালো না বাটপার? মমতাজকে যে আইডল মানে, কি বলেন, সেলসেলায় চলে যাবে? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমরা আসতে পেরেছি এই জন্য খুশি না বেজা? খুশির আওয়াজ হয় অনেক জোরে। প্রিয় দল, প্রিয় খেলোয়াড় বল নিয়ে যখন দৌড় দেয়, যখন সে 4 ছক্কা মারে তখন স্টেডিয়াম পর্যন্ত গরম হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনকে আমরা ভালোবাসি কি বাসি না? কথা বলেন, কোরআনকে ভালোবাসি কি বাসি না? এই কোরআনের জন্য যদি আমার জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি আমার সর্বস্ব ত্যাগ করতে হয়, এই কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমার স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানগুলোকে যদি এতিম করতে হয়, এই কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, রাজপথে তাজা রক্ত ঢেলে দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা কোরআনের জন্য আল্লাহর রাস্তায় জীবন দিতে প্রস্তুত? মাশাআল্লাহ, আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন শুনতে বসেছি। কি বলেন? কোরআন শুনতে বসেছি। কোরআন যে ব্যক্তি শুনতে বসে, আমরা তো দেখছি কুয়াশা পড়ছে, কিন্তু আমি তো দেখছি চতুর্পাশ থেকে কুয়াশা যেভাবে না পড়ছে, এর চেয়ে বেশি রহমতের কুয়াশা আমাদের উপর পড়ছে। বলেন সুবহানাল্লাহ। আমি তো দেখছি চতুর্পাশে সামিয়ানা নয়, চতুর্পাশে বিভিন্ন ভিআইপি মানুষদেরকে যেভাবে চতুর্পাশ থেকে বিডিআর, আর্মি, 4 বাহিনীর বড় বড় কর্মকর্তা, বিএসএফ থেকে শুরু করে, এনএসএফ থেকে শুরু করে যেভাবে তাদেরকে পাহারা দেয়, আমি তো দেখছি আল্লাহর প্রেরিত মাসুম ফেরেশতারা আমাদেরকে পাহারা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, ফেরেশতারা কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে না। কোরআন তেলাওয়াত একমাত্র জিবরাইল আলাইহিস সালাম পারেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা শুনতে পারে। ফেরেশতারা কি পারে? শুনতে পারে। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, হাদিস শরীফের মধ্যে এসেছে যে বান্দার জবান থেকে কোরআন বের হয়, ফেরেশতারা ওই বান্দার ঠোঁটের মধ্যে চুমু খাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। একজনের উপর আরেকজন, একজনের উপর আরেকজন, এইভাবে ঠেক দিতে দিতে প্রথম আসমান পর্যন্ত চলে যায়। বলেন সুবহানাল্লাহ। মজলিস যদিও ছোট, কিন্তু এই মজলিস আল্লাহর কাছে অনেক 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 দামি। বলেন সুবহানাল্লাহ। টেনশনের কোনো কারণ নেই।
অনেক মানুষ মনে করতেছে চাষটলে বৈশাখ চা খাই, মাইকের আওয়াজ তো যাচ্ছে, ফজিলতও পাবো, চাও খাওয়া হবে, মাঝে মধ্যে 2-4টা টানও দিতে পারবো। আছে না? কথা কন না? হ্যাঁ, সব সুযোগ কি ভাই একসাথে গ্রহণ করা যায়? কথা কন না? একজনের কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি লুডো করব, আনলুডো করব, বাথরুমে ভাতের প্লেট নিয়ে গেলাম, লুডো হইলো, সাথে সাথে আনলুডো করি, এটা কি হবে ভাই? এটা হবে? লুড আনলুড কি একসাথে হয়? হয় না। লুড এক সময় করতে হয়, আনলুড আরেক সময় করতে হয়। কথা কন না? ঠিক না বেঠিক? আনলুড যদি অসময়ে হয়, ডাক্তারের কাছে যাইতে। কথা কন না? লুট করছেন 3 বার, কিন্তু আনলোড হচ্ছে 9 বার, আপনাকে তো ভুয়াপুর হাসপাতালে যাইতে হবে। কথা কন ঠিক না বেঠিক? অনেক মানুষ মনে করছেন মাইকের আওয়াজ তো আসছে, যাওয়ার দরকার কি? আমি তাদেরকে বলি, ভাই শীতের দিন আসছে, দূর থেকে যদি কোথাও আগুন ধরায়, আপনি দূর থেকে শুধু আগুন দেখেন আর মনে করেন যে আপনি তাপ পাচ্ছেন। দূর থেকে আগুনের তাপ যেভাবে পাওয়া যায় না, মাহফিলের প্যান্ডেলের ভিতর না বসে সেই ফজিলত পাওয়া যায় না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাই যে যেখানে আছি আমরা চলে আসি। তাহলে আমরা খুশি তো ইনশাআল্লাহ? আসুন আমরা সবাই মিলে অন্তরে অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে, মন ভরে প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, ইমানি শক্তি দিয়ে বলিয়ান হয়ে জবানের শক্তিগুলোকে ছেড়ে দিয়ে, অলসতা জড়তাগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে, কাদের সাথে কাঁধ মিলিয়ে সর্বশক্তি প্রয়োগ করে আকাশ বাতাসকে মুখরিত করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? একমাত্র প্রশংসার উপযুক্ত কে? যদি চাটকারিতা করতে হয়, প্রশংসা অত্যাধিক পরিমাণে করতে হয়, কার করব? কথা বলেন। কিন্তু আমাদের দেশে চাটকারের অভাব নেই। কথা কন না? নেতাকে তেল দিতে দিতে এত পরিমাণে তেল দেয়, নেতার আসল শরীর কোনটা আর তেলের পাহাড় কোনটা চিনায় যায় না। কথা কন ঠিক না বেঠিক? সমস্ত কিছুর স্রষ্টা একমাত্র কে? আসমান কে সৃষ্টি করেছেন? জমিন কে সৃষ্টি করেছেন? জবান কে দিয়েছেন? কথা বলার শক্তি কে দিয়েছেন? সেই আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে, সর্বশক্তি প্রয়োগ করে আবারও কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 46তম সূরা সূরাতুল আহকাফের 13 এবং 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। দুটি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক আমার জবান থেকে যেন উপকারী কথাগুলো বের করে দেন, যে কথাগুলো আমার নিজের হেদায়েতের জরিয়া হয়, আমাদের সবার হেদায়েতের জরিয়া হয়, এবং এই মাহফিল যেন গোটা এলাকার সমস্ত নারী পুরুষ সবার জন্য হেদায়েতের জরিয়া বানিয়ে দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে মহামূল্যবান অনেক বস্তু আছে। বর্তমানে আমরা জানি স্বর্ণ অনেক দামি জিনিস। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু স্বর্ণ এটা দুনিয়াবি একটা বস্তু। মানব জীবনে আমাদের একটা সবচেয়ে দামি একটি জিনিস আছে, যে দামি জিনিসের কোনো বিনিময় পৃথিবীতে নেই, যে দামি জিনিসের তুলনা হয় না, যে দামি জিনিসের এটার কোনো সমকক্ষ, এটার বিপরীত বা এটার কি বলে এটাকে, এটার নকল কোনো কিছু হয় না, এটার তত্ত্বাবধায়ক কোনো কিছু হয় না। এটা আল্লাহ পাকের কাছে এমন এক দামি জিনিস, এমন এক দামি জিনিস, যে জিনিসের বিনিময়ে আল্লাহ পাক সর্বনিম্ন জান্নাত এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই দামি জিনিসটা হচ্ছে ঈমান। কি ভাই, আমরা এখানে বেঈমান কেউ আছে? কথা কন না? আছি? সবাই ঈমানদার। কিদা? সবাই ঈমানদার। এইখানে সমস্ত মানুষই কি ঈমানদার।
এই যে আল্লাহ পাক যে আমাদেরকে ইমানদার বানিয়েছেন, এই ইমানদার হওয়ার জন্য কে কে জন্মের পূর্বে আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন? হাত তুলে দেখান তো। দরখাস্ত করছিলেন কেউ? কথা কন না। এইখানে কি এমন কেউ আছে নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিলেন এখন মুসলমান হয়েছে? সবাই পৈতৃক ভাবে মুসলমান। কথা কন ঠিক না বেঠিক? এক বাপের এক পোলা, বাবার অঢেল সম্পত্তি, পোলায় শুধু টাকা খরচ করে পানির মতো। কথা কন কেন? কারণ এই যে অঢেল সম্পত্তির মধ্যে পোলার বিন্দু পরিমাণ কোনো পরিশ্রম নাই। কথা কন না। বাবা এইখান থেকে ওই টাঙ্গাইল ভুয়াপুর সিএনজি দিয়া সিএনজি রিজার্ভ করে যাইতে তার ভয় লাগে, টাকা খরচ করতে কষ্ট লাগে। কিন্তু সন্তান এইখান থেকে ভুয়াপুর বা টাঙ্গাইল প্রাইভেট কার ভাড়া করে চলে যায়, কারণ তার টাকার অভাব নাই, কারণ এই টাকার মধ্যে তার কোনো মায়া নাই, কারণ সে কোনো টাকা কামাই নাই। কথা কন ঠিক না বেঠে? আজকে আমাদেরও ইমানের প্রতি কোনো মায়া নাই। ইমানের প্রতি কি নাই? জোরে বলেন না, কি নাই? বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, এদিকে তাকান। ইমানের প্রতি কি নাই? কোনো মায়া নাই। যে ব্যক্তির ইমানের প্রতি মায়া আছে, এই ব্যক্তি কি নামাজ না পড়ে থাকতে পারে? কথা কন না। এই ব্যক্তি নামাজ না পড়ে থাকতে পারে? যে ব্যক্তির ইমানের প্রতি মায়া আছে, এই ব্যক্তি কি আল্লাহর আইন ছাড়া মানব রচিত কোনো আইন মানতে পারে? কথা কয় না, জোরে জোরে বলেন না। খোদা লাগছে আপনাদের? হ্যাঁ, জোরে বলেন। যে ব্যক্তির ইমান আছে, ওই ব্যক্তি কি আল্লাহর আইন ছাড়া মানব রচিত কোনো আইন মানতে পারে? যে ব্যক্তির ইমানের পাওয়ার আছে, ওই ব্যক্তি কি কখনো ইমানের বিপরীত কুফরকে গ্রহণ করতে পারে? ওই ব্যক্তির সামনে যদি অঢেল সম্পত্তির অফার করা হয়, খ্রিস্টান মিশনারি অথবা হিন্দুদের ইসকন অথবা যতগুলো মুসলিম বিদ্বেষী সংগঠন আছে, এইগুলো যদি তাকে ইমান থেকে কুফরের দিকে আহ্বান করে, তাহলে এই ব্যক্তি কি কখনো কুফরকে গ্রহণ করতে পারে? কথা বলেন না। আজকে দেখলাম আমাদের বাংলাদেশের একজন আলেম আছেন, তিনি একজন ইউটিউবার, খান সাহেব, নাম শুনছেন? এই খান সাহেবের একটা ভিডিওতে আমি আজকে দেখলাম, ফরিদপুরের একটা এলাকা, আগে পুরা এলাকাটা মুসলমান মুসলিম পরিবার ছিল, কিছু হিন্দু পরিবার ছিল। বর্তমানে খ্রিস্টান মিশনারিরা এরা এত পরিমাণে এই যে ব্রাক আশা টাশা এরা এত পরিমাণে কিস্তি আর ঘরবাড়ি দিছে, এইগুলোর লোভে প্রায় 50 থেকে 60টা পরিবার অলরেডি খ্রিস্টান হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এদের কি ইমানের প্রতি কোনো মায়া আছে? কথা কন। মুসলমান যদি না খেয়ে থাকে, খাবারের লোভে কি ইমান বিক্রি করতে পারে? মুসলমান যদি বারান্দায় থাকে, মুসলমান যদি গাছের নিচে থাকে, ঘরের লোভে কি মুসলমান কখনো ইমান বিক্রি করতে পারে? মুসলমান যদি হাসপাতালের মধ্যে মুমূর্ষ অবস্থায় পড়ে থাকে, চিকিৎসার জন্য টাকার জন্য কি কখনো ইমানকে বিক্রি করতে পারে? মুসলমান কি কখনো ইসকনের সাথে সঙ্গ দিতে পারে? মুসলমান কখনো খ্রিস্টান মিশনারিদের সাথে মিশতে পারে? কখনোই নয়। মুসলমান নিজের ইমানের জন্য তার সর্বস্ব বিলীন করতে পারে, কিন্তু ইমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হতে পারে না। কথা কোন ঠিক না বেঠে? কারণ মুসলমান তো এমন এক রবের প্রতি ইমান এনেছে, যে রব আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন। না বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ পাক বলছেন,
মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যে সময়ের মধ্যে এই ব্যক্তি কোনো কিছুই ছিল না, মানুষ উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না। আজকে আমি উবাইদুল্লাহকে চিনি, কিন্তু আজ থেকে 50 বছর পূর্বে উবাইদুল্লাহ নামে আমার নামক এই সত্তাকে কেউ চিনত না। আজ থেকে 100 বছর পূর্বে আব্দুর রহিম নামে কাউকে চিনত না। কোন ব্যক্তির পরিচয়, কোন মানুষের অস্তিত্ব, বর্তমান যারা আছি আমাদের কোনো অস্তিত্ব আজ থেকে 100 বছর পূর্বে ছিল না। জমিনের কোন একটি শাক সবজি কোন একটি জায়গায় আমরা পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন শুকরানু কীট হিসাবে কোন একটি জমিনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ফেলে রেখেছিলেন। সেই জমিনের ওই অংশের ফসল, ধান হোক, গম হোক, সবজি হোক, মাছ হোক, গোশত হোক, ওই গোশত বা ফসল যখন আমার মা বাবা খেয়েছেন, আমি আমার বাবার মেরুদণ্ডের হাড়ের মধ্যে শুক্রাণু কীট হিসেবে আমি ঢুকে গেলাম। আমার বাবা যখন আমার মায়ের সাথে মিলিত হয়েছেন, তখন আমি বিদ্যুৎ গতিতে বাবার মেরুদণ্ডের হাড় থেকে বের হয়ে মায়ের রেহেমের দিকে দৌড় দিয়ে মায়ের রেহেমের দরজার ভিতরে প্রবেশ করে অন্দর মহলে আমি প্রবেশ করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষ বলে এক ফোঁটা পানি থেকে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। না না না, মেডিকেল সায়েন্স বলছে এক ফোঁটা পানি নয়, এক ফোঁটা পানি নয়। যারা প্যাথোলজি আছে, যারা অনুবীক্ষণ যন্ত্র আছে, তারা দেখেছে আমার বাবা অথবা আমার মায়ের এক ফোঁটা যে পানি আছে, এই পানির মধ্যে একটি নয়, একটি নয়, দুইটি নয়, 1000 নয়, 2000 নয়, মেডিকেল সায়েন্স বলে এক ফোঁটার মধ্যে 10 লক্ষ থেকে 4 কোটি পর্যন্ত শুক্রাণু কীট থাকে। বলেন সুবহানাল্লাহ। 10 থেকে প্রায় 4 কোটি এই শুক্রাণু কীটগুলোর মধ্য থেকে অধিকাংশ শুক্রাণু কীট মৃত অবস্থায় বাবার রেহেম থেকে, বাবার মেরুদণ্ড থেকে বের হয়। এইরকম ভাবে কয়েক লক্ষ শুক্রাণু কীট বের হয়। শুক্রাণু কীটগুলো দৌড়তে থাকে। এর মধ্যে সবল শক্তিশালী কিছু শুক্রাণু কীট মায়ের রেহেমের দিকে যাইতে থাকে। তার মধ্যে সমস্ত শুক্রাণু কীটগুলোকে পিছনে ফেলে আমি উবাইদুল্লাহর শুক্রাণু কীট মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। মায়ের রেহেমটা একটা অন্ধকার প্রকোষ্ঠ, অন্ধকার একটা কোল্ড স্টোরেজ। দেখছেন নি, আলু রাখে, মরিচ রাখে, পেঁয়াজ রাখে, বিভিন্ন সবজি, টমেটো রাখে, বিভিন্ন কোল্ড স্টোরেজ দেখেছেন কিনা? কথা কয় না। এই কোল্ড স্টোরেজ গুলো পুরাপুরি বাতাস ঢুকে না, কোনো কিছুই ঢুকে না, পুরোটাই হচ্ছে ওয়াটারপ্রুফের মতো শীততাপ নিয়ন্ত্রিত। এই শীততাপ নিয়ন্ত্রিত জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে সংরক্ষণ করে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি বিভিন্ন ধরনের মিশ্রণ শুক্রাণু কীট থেকে তৈরি করেছি। এই আয়াতের ব্যাখ্যায় বৈজ্ঞানিক মুফাসসির যারা ছিলেন তারা তাফসীর করেছেন, সুলালাতিম মিন তিন, মাটির সারাংশ মানে এটা হচ্ছে একটি শুক্রাণু কীট। এই শুক্রাণু কীটকে আল্লাহ রাব্বুল আলামিন ফি ক্বরারিম মাকিন,
সংরক্ষিত জায়গায় আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। এই ফি করারিম মাকিনের ব্যাখ্যা আল্লাহ পাক সূরাতুজ জুমারের মধ্যে দিয়েছেন। কোরআনের আয়াতের তাফসীর আয়াত দিয়ে আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ পাক বলেন, এই ফি করারিম মাকিন, সংরক্ষিত যে ঘর আছে, সংরক্ষিত যে জায়গাটা আছে, এটা হচ্ছে তিনটি পর্দার আবরণ। ত্রিবিধ অন্ধকারের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে রেখে সেখানে 10 মাস 10 দিন, 9 মাস 8 মাস 8.5 মাস 9 মাস 9 মাস 20 দিন, যার যতটুক মেয়াদকাল সেখানে ছিল, আল্লাহ পাক সেখানে রেখে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সবাই জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে 50 থেকে 100 বছর পূর্বে আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব থেকে অস্তিত্ব আমাদেরকে এনেছেন। জমিনের মতো এত সুন্দর একটি বিছানা দিয়েছেন, আসমানের মতো এত সুন্দর একটি ছাদ আমাদের জন্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ পাক বলেন যে আমি এই আসমানকে স্বহস্তে, উইথ মাই হ্যান্ড, আমি আমার স্বহস্তে সৃষ্টি করেছি এবং এটাকে অতি দ্রুত খুব সুন্দরভাবে সম্প্রসারিত করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ, যে আল্লাহ আপনাকে আমাকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছে, একজন মুমিন কখনো সেই আল্লাহকে ছেড়ে ভুয়া মাবুদের পিছনে দৌড়াতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? যে আল্লাহ আপনাকে এত কিছু দিয়েছে, সেই আল্লাহকে কোনো মুমিন ছাড়তে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? সেই আল্লাহর প্রতি যাদের আস্থা আছে, পরিপূর্ণ আস্থা ঈমান আছে, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, আল্লাহর বিধানকে মাথা পেতে মেনে নিয়েছে। আমরা তো আল্লাহর বিধান মানি কখন? যেটা আমার মন মতো হয়। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের দেশে সুদ আছে না নাই? আপনাদের এলাকা সব বুজুর্গের এলাকা, এই এলাকায় সুদ বলতে কিচ্ছু নাই। আছে? বর্তমানের অবস্থা কি? সুদের ভয়াবহ। যদি বলেন যে ভাই আমার তো একটু টাকা পয়সার দরকার, 50,000 টাকা দাও না, কি এক অবস্থা! 50 করতে 50 টাকা নাই বাজার করা। যদি বলেন যে 50,000 টাকা দেন, মাসে 5,000 টাকা দিব, তখন বলে আমার কাছে তো নাই, আমার মেয়ের জামাই কিছু টাকা আমার কাছে রাখছিল। কথা কন না? আছে না নাই? আছে না নাই? আছে। আবার কিছু হাজী সাহেব আমাদের আছে, নামাজ পড়তে পড়তে এইখানে দেখবেন কালো বানায় ফেলছে, কিন্তু অন্যের আইল ঠেলার বেলায় ফার্স্ট। আছে না নাই? কথা কন না? আছে না নাই? বহু হাজী সাহেব আছে, মাশাআল্লাহ, জুব্বা পাগড়ি সব পরে ঘুরে মেয়েটারে গরুর মতো ছেড়ে দিছে, কলেজে যাচ্ছে বেপরদায়। আছে না নাই? মেয়ে এবং বউ উভয়ে বেপরদায় মার্কেট করে। আছে না নাই? রাগ করতেছেন? রাগ করলে কিছু করার নাই। সমাজ বাস্তব চিত্র, সমাজের এগুলো কি বাস্তব চিত্র। কথা কোন ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণ ঈমান আনে, যে আল্লাহকে রব হিসেবে মেনে নেয়, যে ব্যক্তি আল্লাহকে রিজিক দাতা হিসেবে মেনে নেয়, সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেয়, যে ব্যক্তি আল্লাহকে আইন দাতা হিসেবে মেনে নেয়,
যে ব্যক্তি আল্লাহকে একমাত্র শাসক হিসাবে মেনে নেয়, যে ব্যক্তি আল্লাহর আইনকে আইন মনে করে মানব রচিত আইনকে ছুঁড়ে ফেলে দেয়, এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 46তম সূরা সূরাতুল আহকাফের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলছেন নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বক্ষেত্রে রব মানে, সর্বক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে তারা মেনে নেয়। মুয়াজ্জিনের আজান যখন তার কানের মধ্যে চলে আসে, দোকান বন্ধ করে দেয়, বাজারের দিকে গেলে বাজারে আশপাশে মসজিদের মধ্যে নামাজ পড়ে, ক্ষেত খামারে যদি কাজ করে কাজ বেঁধে রেখে নামাজের দিকে দৌড়ে আসে, ব্যক্তির ইনকাম থেকে শুরু করে সব কিছুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে ব্যক্তির ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, সর্বক্ষেত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মানে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দান করলাম। বলেন সুবহানাল্লাহ। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমাকে রব মানবে, যখন আপনি আল্লাহকে রব মেনে নিজেকে আল্লাহর আইনের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ মানবেন। আপনি করেন বিএনপি, কিন্তু আপনার ফাসেক নেতার পিছনে আপনি দৌড়ান না। আপনি করেন আওয়ামী লীগ, করেন ছাত্রলীগ, করেন যুবলীগ, করেন আপনি কৃষক লীগ, করেন আপনি শ্রমিক লীগ, কিন্তু আপনি আপনার ফাসেক ফুজ্জার সুদখোর ঘুষখোর নেশাখোর নেতার আদর্শ আপনি মানেন না। আপনি অন্যান্য যে দলেই করেন না কেন, আপনি আপনার আদর্শের একমাত্র মাপকাঠি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনলেন, আল্লাহর নবীকে আদর্শ মানলেন। যখন আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, আল্লাহর নবীকে পরিপূর্ণ আদর্শ মানবেন, তখন যাদেরকে আপনি আদর্শ মানেন নাই, শয়তানের যে চেলাপেলা আবু জাহেলের নাতিগুলো আছে, তারা আপনাকে বিভিন্ন ভাবে টর্চার করা শুরু করবে। কথা কোন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দেওয়ার পরে ফিরআউনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি তোমার ভাই হারুনকে নিয়ে দুজন মিলে যাও। মুসা তোমরা উভয়ে মিলে ফিরআউনের কাছে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করছে। কয়েক সে কি সীমা লঙ্ঘন করছে? ইন্না ফিরআউনা লা ফিল আরদ, জমিনের উপর সে জুলুম নির্যাতন শুরু করেছে। জমিনের উপর জুলুম নির্যাতন করা এটা কার আখলাক? এটা হচ্ছে ফেরাউনি আখলাক, ফেরাউনি স্বভাব। কথা কোন ঠিক না বেঠিক? জুলুম কখনো কোনো ভালো মানুষের উপর করে না। কখনো ন্যায় পরায়ণ বাদশা কখনো মানুষের উপর, জনগণের উপর জুলুম করে না। এমনও নেতা আমরা দেখেছি, যে নেতা মাইকের মধ্যে ভাষণ দিচ্ছে, বলছে প্রতিদিন আমি 60 থেকে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, কিন্তু 60 থেকে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ সে পড়ে দিনের বেলায়, সকাল বেলায় তার ছেলা চুমান্ডা গুলো, তার সন্ত্রাসী বাহিনীগুলো একদম নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে অটো রিক্সা থেকে শুরু করে, কুলি মজুর থেকে শুরু করে বিভিন্ন গাড়ির চাঁদাগুলো নিয়ে
তার হাতে রাতের বেলায় জমা দেয়, এই ব্যক্তি নাকি আবার তাহাজ্জুদও পড়ে। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, ফেরাউন মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করেছে। এমন জুলুম নির্যাতন শুরু করেছে, নিজেকে ধীরে ধীরে সে রক্ষক মনে করতেছে। আস্তে আস্তে সে মনে করছে আমার যে বড় তো আর কেউ নেই, আনা রব্বুকুমুল আলা। নিজেকে সে রব মেনে নিয়েছে এবং সে ঘোষণা করেছে আমি হচ্ছি সবচেয়ে বড় প্রভু। বলেন নাউজুবিল্লাহ। আমরা দেখেছি বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, এই স্বৈরাচার সরকার রোহিঙ্গাদেরকে যখন জায়গা দিয়েছে, তখন সে তার একটা ভাষণে বলেছে, তার ছোট্ট বোন শেখ রেহানা নাকি বলেছে, আপা তুমি 16 কোটি মানুষে খাওয়াও, আর 10 লাখ মানুষে কি খাওয়াইতে পারবো না? কথা কোন ঠিক না বেঠিক? 16 কোটি মানুষকে সরকার খাওয়ায়? কথা কোন না মিয়া? সরকার খাওয়াইছে? কোন দিন খাওয়াইছে? আপনার ঘরে খাওয়াইছে? কোনদিন খাওয়ায়নি। এইগুলো হচ্ছে ফেরাউনি স্বভাব। ফেরাউন 1 বছর নয়, 2 বছর নয়, 400 বছর তার রাজত্ব টিকেছিল। তার একান্ত সচিব ছিল হচ্ছে হামান, আর এক অর্থ সচিব ছিল কারুন। এই দুইজনের পরামর্শে তার রাজত্ব দীর্ঘদিন পর্যন্ত টিকেছিল। ফেরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, তখন ফেরাউন বলছে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আর কোন রব আছে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউন বলছে মূসা তুমি কি বলছো? আমি তো জানি না আমি ছাড়া আর কোন রব এই জমিনের মধ্যে আছে। সাথে সাথেই মূসা আলাইহিস সালাম বলেন আমি এমন রবের দিকে তোমাকে ডাকছি, এমন রবের দাওয়াত আমি তোমাকে দিচ্ছি, যিনি তুমি ফেরাউনকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, তুমি ফেরাউনকে রাজত্ব দিয়েছেন, তুমি ফেরাউনকে এত ক্ষমতা দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, তুমি ফেরাউনকে তুমি ফেরাউনি এই রাজত্ব 400 বছর পর্যন্ত আল্লাহ পাক টিকে রেখেছেন। আমি সেই আল্লাহ, সেই রবের দিকে তোমাকে দাওয়াত দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে ফেরাউন বলছে নবী বানানোর জন্য আল্লাহ পাক কি আর কাউকে পাইল না? তুমি আমার ঘরে লালিত পালিত হইলা, আল্লাহ পাক কি নবী বানানোর জন্য আর কাউকে পাও নাই, আর কাউকে পান নাই? তুমি যে নবী হয়েছো এর দলিল কি? কি প্রমাণ চাও? প্রমাণ হচ্ছে তুমি তোমার যে আল্লাহর পক্ষ থেকে তুমি যে যে জিনিসগুলো নিয়ে এসেছো এগুলোর প্রমাণ দেখাইবা। আর আমি আমার শহরের যত বড় বড় জাদুঘর আছে এদেরকে ডেকে নিয়ে আসবো। যদি জাদুবিদ্যায় তোমার খেলা যদি তুমি ফার্স্ট হইতে পারো তো আমি তাহলে তোমার ধর্ম গ্রহণ করব। আর যদি তুমি পরাজিত হও তাহলে তুমি এই মিশর ছেড়ে, এই দাওয়াত ছেড়ে তুমি মিশর ছেড়ে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। অনেক লম্বা ঘটনা। ফেরাউন বড় বড় জাদুঘরদেরকে যখন ডাকলো, ডাকার পরে জাদুঘররা একে একে সমস্ত রশিগুলো, লাঠিগুলো ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে মূসা আলাইহিস সালামকে বলল এখন আপনি আপনার জাদু দেখান। মূসা আলাইহিস সালাম যখন দেখলেন সমস্ত সর্পগুলো, সমস্ত সাপগুলো মূসা আলাইহিস সালামের দিকে দৌড়ে আসছে। মূসা আলাইহিস সালাম নবী হলেও তিনিও তো মানুষ। কথা বলেন, কথা কি বুঝেন? আমার কথা বোঝা যায়? ওই যে যারা ঘুমাচ্ছে সজাগ করে দেন। ও চাচা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
রাসূলুল্লাহ। সবাই জোরে শরীফ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই। আমি এলাকায় নতুন আসছি, আপনাদের এলাকায় কি লোক সংখ্যা কম? এরকমই? এটা বলার মতো মানুষ নাই? কথা কন না। আছে? আজকে যদি এখানে মমতাজের গান হইতো, পর্দা থাকতো, কথা কন না। আরে বাস পর্যন্ত খুলে ফেলতো, কথা কন না। যুবকেরা গাছের পালায় উঠে উঠে দেখতো, কথা কয় না। যাত্রা পালা হইলে থাকতো, কথা কন না। যাত্রা পালা হইলে কি এই অবস্থা হইতো? দেখতেন স্টেজ পর্যন্ত, যে স্টেজ মোটামুটি এত মজবুত না, এটা ভেঙে যেত, কথা কন ঠিক না বেঠিক? হ্যাঁ ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এখনো যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন। আর ভিতরে যারা বসছেন, পরস্পর আলাপ করলে তো আমি কথা বলতে পারবো না। আমি কি নিজের থেকে কথা বলতে পারতেছি না আল্লাহ আমাকে বলাচ্ছেন? কথা বলেন না, কে বলাচ্ছেন? আল্লাহ বলাচ্ছেন। তো আপনারা কথা বলতেছেন কেন? অল্প কিছুক্ষণ আলোচনা করব, শেষ করে দিব। মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে, জাদুঘররাও আসছে, জাদুঘরদের হাতে যা ছিল সব ছেড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তো মানুষ, কিছুটা খিফাতাম মুসা, মুসা আলাইহিস সালাম কিছুটা ভয় তিনিও পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বললেন, ইয়া মুসা লা তাখাফ, হে মুসা আপনি ভয় পেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কুলনা লা তাখাফ, আল্লাহ পাক বললেন, আমি বললাম মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পেন না। ইন্নাকা আনতাল আলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দান করব, বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে বিজয় দিবেন? ওয়ালকি মা ফি ইয়ামিনিক, এই মুসা তোমার ডান হাতে কি? আমার ডান হাতে তো হচ্ছে লাঠি। তালকাফ মা সানাউ, ছেড়ে দাও, দেখো লাঠির কি কারিশমা, লাঠি দেখায়। কয় সাথে সাথে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে যখন ছেড়ে দিয়েছে, মুসা আলাইহিস সালামের এই লাঠি বিশাল বড় অজগর হয়ে হা করেছে। হা করার পরে দেখবেন ফ্যান চালার পরে ফ্যান যেভাবে ময়লা সহ সব কিছু টেনে নিয়ে আসে, মুসা আলাইহিস সালামের এই সাপ যখন হা করেছে, জাদুঘরদের সমস্ত সাপগুলোকে গোল করে এক নিঃশ্বাসে সবগুলোকে পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থা যখন জাদুঘররা দেখছে, আল্লাহ পাক এবার বলেন, মুসা আপনি আপনার লাঠির মধ্যে হাত দেন, ভয় পেন না। লাঠির মধ্যে যখন হাত দিছে, সাপের মাথায় যখন হাত দিছে, লাঠি হয়ে গেছে। জাদুঘররা কিন্তু জাদু চিনে, কথা কোন ঠিক না বেঠিক? জাদুঘররা বুঝছে এটা কোনো জাদু নয়, নিশ্চয়ই এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী। সমস্ত জাদুঘররা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সাথে সাথে সাজদায় পড়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সমস্ত জাদুঘররা ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি